আলহামদুলিল্লাহ, এটা চলিতেছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে যদি কোনো ব্যক্তি 2 রাকাত তাওবার নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে মাসুম বাচ্চার মতন বানিয়ে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একেবারে মাসুম বাচ্চার মতন বানিয়ে দেয়, যেমন করে সে কেবল সবেমাত্র মায়ের পেট থেকে দুনিয়ায় আসছে। যেরকম বাচ্চার কোনো নিষ্পাপ বাচ্চার কোনো গুনাহ থাকে না, ওই ব্যক্তিরও কোনো গুনাহ থাকে না। আত্মার দ্বারা যত কবিরা গুনাহ হয়েছে, আপনি অন্ধকারে গুনাহ করেছেন, রাতের আলোতে গুনাহ করেছেন, দিনের প্রকাশ্যে গুনাহ করেছেন, সগীরা কবিরা শিরক, মানে যত গুনাহ হয়েছে আত্মার, এই শাওয়াল মাসে যদি কোনো ব্যক্তি 2 রাকাত তাওবার নামাজ পড়ে, তাহলে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম বাচ্চার মতন বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই 2 রাকাত নামাজের কতটা ফজিলত, আর এই 2 রাকাত নামাজকে বলা হয় তাওবার নামাজ। আর এই নামাজটা কিভাবে আদায় করব আজকে আমরা ইনশাআল্লাহ দেখব এবং জানব। ধৈর্য সহকারে, মনোযোগের সহকারে ভিডিওটা দেখুন। কত সময় কতভাবে ব্যবহার করেছেন অযথাভাবে, কিন্তু আজকে আপনি এই জিনিসটা শিখে রাখুন। আপনি যে কোনো সময় এই 2 রাকাত নামাজ আদায় করতে পারবেন, শুধুমাত্র কয়েকটি সময় ব্যতীত। 1 নম্বর হলো ফজরের নামাজের পর, অর্থাৎ সূর্য উদিত হওয়ার সময় এর 10 মিনিট আগে মুহূর্ত, অর্থাৎ এই সময় নামাজ পড়া সম্পূর্ণভাবে নিষেধ। দ্বিতীয় সময়টা হলো জোহরের ওয়াক্ত আসার 10 মিনিট পূর্বে, অর্থাৎ যখন সূর্যটা পরিপূর্ণ মাথার উপর থাকে তখন নামাজ পড়াও নিষেধ। এবং 3 নম্বর যেই সময়টা হলো আসরের নামাজের পর, অর্থাৎ আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ মুহূর্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন না। এই 3টা সময় ব্যতীত আপনি যে কোনো সময় আপনি এই নামাজটা পড়তে পারবেন। সকাল 8টা, 9টা, 10টা, 11টার সময় পড়তে পারবেন, দুপুরে 3টা, 4টায়, যে কোনো সময় পড়তে পারবেন। মাগরিবের নামাজ থেকে শুরু করে একেবারে ফজরের নামাজের ওয়াক্ত রাগ পর্যন্ত আপনি এই নামাজটা আদায় করতে পারবেন। অর্থাৎ আপনি তাহাজ্জুদের নামাজের সময় নামাজটা আদায় করতে পারবেন। এই নামাজটার এত ফজিলত রয়েছে। এই শাওয়াল মাস, অর্থাৎ রমজানের ঈদের পরের মাস হচ্ছিল শাওয়াল মাস। এই শাওয়াল মাসে যদি কোনো ব্যক্তি এই 2 রাকাত নামাজ আদায় করতে পারে, এই 2 রাকাত নামাজটা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, নিজের গুনাহকে মাফ করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে মাসুম বাচ্চার মতন বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন তো, 2 রাকাত নামাজ যদি আপনি একটু ধৈর্য সহকারে আদায় করতে পারেন এই মাসে, এই শাওয়াল মাসে, আল্লাহ তাআলা আপনাকে কত সুযোগ দিয়েছেন, আপনার জীবনের গুনাহকে মাফ করার জন্য, আপনাকে জান্নাতমুখী করার জন্য আল্লাহ তাআলা আপনাকে কত সুযোগ দিয়েছে। আর আজকে আপনি সেই আল্লাহ তাআলার জান্নাতমুখী থেকে দূরে সরিয়ে জাহান্নামের দিকে দৌড়িয়ে চলে যাচ্ছেন। তা আসুন আজকে আমরা জানি কিভাবে এই নামাজটা আদায় করতে হয়, কিভাবে এই নামাজটা আমরা আদায় করব, এবং কি নিয়ে, কি সূরা দ্বারা, এবং কি মোনাজাত করব, কিভাবে এই নামাজটা আদায় করব। তাহলে এই নামাজটার মূল হাকিকত হচ্ছে তাওবার নামাজ, অর্থাৎ আপনার পিছনের গুনাহগুলোকে স্মরণ করিয়া আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে আপনি নামাজ পড়বেন। এই নামাজটা এতটা দামি। প্রিয় বোন ও প্রিয় মা বোনেরা, প্রিয় দিনদার ভাইরা, একটু সময় হলেও সময়টাকে হাতে নিয়ে হলেও চেষ্টা করুন, একটি বার হলো 2 রাকাত নামাজ এই মাসের ভিতরে একবার পড়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ হতে পারে এই নামাজের উসিলায় আপনার জীবনের সমস্ত কিছু বরবাদ, সমস্ত কিছু দেখা যাচ্ছে পরিবর্তন হয়ে যেতে পারে। আপনি আল্লাহ তাআলার কাছে অনেক পরিমাণে দোয়া করতেছেন, আপনার মনের ইচ্ছাগুলো আল্লাহ তাআলার কাছে বলতেছেন, কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না। তার একটি মাত্র মাধ্যম, কেননা আপনার জীবনে অনেক গুনাহ রয়েছে। আপনার জীবনে গুনাহ থাকার কারণে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে না। তাই এই তওবার নামাজটা পড়ে আপনি আপনার জীবনের গুনাহকে মাফ করিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছিয়ে যাবে। তাহলে এই নামাজটা কিভাবে আমরা আদায় করব, এবং কোন সময় হলে কি কি সূরা দ্বারা আদায় করতে পারি। এই নামাজটা আদায়ের জন্য যে কোনো সূরায় আপনি পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো সূরা নির্ধারিত নাই। তবে যেই 3টি সময় বলা হলো, এই 3টি সময় ব্যতীত আপনি যে কোনো সময় এই নামাজটা আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। তবে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি মর্যাদা হয় তাহাজ্জুদের সময়, অর্থাৎ রাতের 3য় অংশের শেষ অংশে।
ওই সময় যদি আপনি এই নামাজটা আরও আদায় করতে পারেন, তাহলে এই নামাজটা আপনার জন্য আরও বেশি ফজিলতের হয়ে দাঁড়াবে। আপনি যখন এই নামাজটার নিয়ত করবেন, এই নামাজটা পড়বেন, সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলাকে পেতে গেলে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলাকে পেতে হয়, এবং আল্লাহ তাআলা কোনো কিছু যদি কোনো বান্দাকে দেয়, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে দেয়। অর্থাৎ যখন আপনি এই নামাজটা পড়বেন, সর্বপ্রথম আপনাকে পবিত্রতা হতে হবে। পবিত্রতা আপনার শরীর, কাপড়, আপনার নামাজের জায়গা স্থিক পর্যন্ত পবিত্র হতে হবে। পবিত্র স্থানে আপনার নামাজটা পড়তে হবে। সেই স্থানটা মসজিদ হোক বা ঘরের কোনো কোনায় হোক, তবে স্থানটা যেন পবিত্রতা হয়। আপনার যে কাপড় পরিধান দ্বারা আপনি নামাজ পড়বেন, সেই কাপড়টা মনে আপনার পাক পবিত্র থাকে, আপনার শরীরটাও যেন পাক পবিত্র থাকে। আপনি পাক পবিত্র হওয়ার জন্য সর্বপ্রথম অজু করে নিতে হবে। আপনার অজুর শুরুতে আপনার পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ যদিও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এতটুকু যদি না পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি অজুর শুরুতে আল্লাহ তাআলার নাম যদি না নেয়, তার অজু পরিপূর্ণ হয় না। অর্থাৎ আপনার অজুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। তখন আপনি পরিপূর্ণভাবে অজুটা করিয়া আপনি কেবলামুখী হয়ে সুন্দর একটি স্থানে এতটুক দিলের ভিতর ফিকির করবেন, আমি আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য কেবলামুখী হইয়া 2 রাকাত তাওবা নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আমি আবারও বলতেছি যে আমি কেবলামুখী হইয়া আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য 2 রাকাত তাওবার নামাজ, নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এই বলে আপনি নিয়ত করবেন। আরেকটি কথা হলো, অজুর শেষে আপনি কলেমায়ে শাহাদাত পাঠ করবেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি অজুর শেষে কলেমা শাহাদাত, অর্থাৎ এই আঙ্গুলটাকে উঁচু করে আল্লাহ আরশের দিকে তাকিয়ে যদি কোনো ব্যক্তি পাঠ করেন, তাহলে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে যায়। সুবহানাল্লাহ। যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে জান্নাতের ভিতর, আল্লাহু আকবার। অর্থাৎ অজুর শেষে সাথে সাথে কালেমা শাহাদাত পাঠ করবেন ইনশাআল্লাহ। আপনার যখন এইভাবে নিয়ত করা হয়ে যাবে, নিয়ত করা হয়ে যাওয়ার পর আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা বলে আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থাৎ সানা শেষ হওয়ার পর আপনি কি করবেন? সানা পড়া শেষ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া আপনি কি করবেন? সূরা ফাতিহা শুরু করবেন। অর্থাৎ সূরা ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সূরা ফাতিহাটা পাঠ করার পর যে কোনো সূরা, কোরআন শরীফের ভিতর আপনি যে কোনো সূরা আপনি পাঠ করতে পারবেন। তবে সব মনে রাখবেন যে আপনি নিচ থেকে উপর ফেলে না যান। উপরের সূরাটা পড়বেন, তারপর নিচ ফেলে উঠবেন, তারতিবটা ঠিক রাখবেন। আপনি যে কোনো সূরাটা শেষ করার পর আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলিয়া। রুকুর যে দোয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, অর্থাৎ 3 বার 5 বার 7 বার যে কোনো এজর আপনি পাঠ করবেন। সামিআ আল্লাহু লিমান হামিদা বলে উঠে যাবেন, রব্বানা লাকাল হামদ এইটা পড়বেন, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এতটুক পরিমাণ দেরি করবেন। দেরি করার পর আপনি চলে যাবেন সিজদায়, আল্লাহু আকবার বলে আপনি সিজদায় যাবেন। সিজদায় যাওয়ার সময় আপনার জমিনে আগে সর্বপ্রথম 2 হাঁটু, 2 হাত, না কপাল আগে লাগাবেন। তারপর সিজদা যে তসবিহ সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার আপনি যে কোনো কয়েকবার পড়তে পারবেন, তবে শর্ত বেজোরের দিকে খেয়াল রাখবেন। তখন আপনি সিজদা থেকে এক সিজদা থেকে উঠবেন। ওঠার পর দোয়া আছে এখানে একটা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, এই দোয়াটা পাঠ করবেন। এই দোয়াটাও যদি না পারেন, এতটুক পরিমাণ হলে আল্লাহুম্মা গফিরলি এতটুক পরিমাণে হলেও দেরি করবেন। অর্থাৎ এই 2 সিজদার মাঝখানে দোয়াটা না পারলে এই পরিমাণ আপনি দেরি করবেন। আপনি আবার আরেকটি সিজদা দিয়ে আল্লাহু আকবার বলে উঠে যেয়ে তারপর কি করবেন? প্রথম রাকাতে হলো কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম সম্পূর্ণ পড়তে হয়। দ্বিতীয় রাকাতে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া আপনি সূরা ফাতিহা পড়বেন, আবার বিসমিল্লাহ পড়িয়া যে কোনো সূরাটা পড়বেন। আগে যেই সূরাটা পড়ছেন তার নিচের সূরাটা পড়ার চেষ্টা করবেন। এই সূরাটা শেষ হওয়ার পর আপনি আবার একই নিয়মে রুকুতে যাবেন, একই নিয়মে রুকু তাসবিহ পাঠ করবেন, রুকু থেকে উঠবেন, সিজদায় যাবেন, সিজদায় তাসবিহ পাঠ করবেন, 2 সিজদার মাঝখানে দোয়া করবেন, বসবেন এবং আবার সিজদা করবেন। আবার যখন উঠবেন দরমিয়ানে বৈঠক,
অর্থাৎ এই দরমিয়ানে বৈঠকে আপনারা দোয়া পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আত্তাহিয়াতু আছে, এই আত্তাহিয়াতু দোয়াটা আপনি এখানে পাঠ করবেন। এখানে পাঠ করার পর তারপর কি করবেন, তারপর হচ্ছে দুরূদ শরীফ, যে দুরূদ শরীফটা সবচেয়ে বেশি ফজিলত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দুরূদে ইব্রাহিম, আপনি এই দুরূদটা পাঠ করবেন। তারপর হচ্ছে দোয়ায়ে মাসুর, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অর্থাৎ আপনি আপনার জুলুমের প্রতি, আপনার অন্তরের প্রতি, আপনার নফসের প্রতি যে জুলুমগুলো করেছেন আল্লাহ তাআলার কাছে এই দোয়ায়ে মাসুরার মাধ্যমে মাপ চাবেন। অর্থাৎ যখন আপনার এই দোয়ায়ে মাসুরা শেষ হয়ে যাবে, আপনি তারপর কি করবেন, ডাইন দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তারপর বাম দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এইভাবে সম্পূর্ণভাবে আপনি আপনার নামাজটাকে শেষ করবেন। তারপর কি করবেন, তারপর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কিছু দোয়া আছে, সেই দোয়াগুলো ইনশাআল্লাহ পাঠ করার চেষ্টা করবেন। আয়াতুল কুরসি পাঠ করবেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তেগফার, অর্থাৎ কিছু জিকির আজগার করবেন। আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, নিজের গুনাহকে আপনি স্বীকারোক্ত করবেন যে আপনি এই সব গুনাহ আল্লাহ তাআলা করেছেন, এই গুনাহকে স্বীকার করিয়ে করিয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন। অর্থাৎ কালেমা 100 বার পাঠ করলেন, সুবহানাল্লাহ 100 বার পাঠ করলেন, আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করলেন, আল্লাহু আকবার 100 বার পাঠ করলেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়াটা পাঠ করলেন। মানে যেই দোয়াগুলো আপনি পারেন সেই দোয়াগুলো কিছু সময় ধরে আপনি জায়নামাজের মুসল্লায় বসে বসে কান্না করে করে হলেও এই দোয়াগুলো পাঠ করবেন। তারপর শেষে হওয়ার পর তারপর আপনি দোয়া করবেন শুধু কি আপনার জন্য না, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের জন্য দোয়া করবেন। আপনি অন্য ব্যক্তির যদিও দোয়া করেন, ওই দোয়াটা যদি ওই ব্যক্তির জন্য কল্যাণকর যদিও না হয়, দেখা যাচ্ছে ওই দোয়াটা আপনার জন্য কল্যাণকর হিসেবে আল্লাহ তাআলা পরিণত করবে। অর্থাৎ হচ্ছে আপনি কান্না করে হলেও, কান্না করে করে, কান্নাওয়ালা চক্ষু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক দামি চোখ। অর্থাৎ দুনিয়ার আগুনকে নিবানোর জন্য যেমন পানির প্রয়োজন, জাহান্নামের আগুনকে নিবার জন্য হলেও চোখের পানির প্রয়োজন। অর্থাৎ যখন আপনি কান্না করবেন, এই কান্নাওয়ালা চক্ষু আল্লাহ তাআলার কাছে অনেক দাম, অনেক প্রিয়, অনেক পছন্দ। আল্লাহ তাআলা বলেন, দেখো ফেরেশতারা, এই বান্দা আমার গুনাহ করার পর আজকে লজ্জিত হয়ে কান্না করতেছে, আমার কাছে মাপ চাচ্ছে, আমার কাছে মাপ চাচ্ছে। অর্থাৎ আপনি আপনার নিজেকে আপনি আসামি মনে করবেন, আপনি নিজেকে নরম ভদ্র হিসেবে অহংকারের সাথে নয়, মোনাজাতটা যখন ধরবেন এমনটা মনে না হয় যে মোনাজাতটা ধরতেছেন, হাতটা এভাবে নড়াচ্ছেন, হাতের লকগুলো ফোটাচ্ছেন, বা এইভাবে দাঁড়িয়ে যাচ্ছেন, বা মনে মনোযোগ নাই। অর্থাৎ দোয়াটা করার সময় হাতটাকে এইভাবে রাখবেন বা হাতটাকে এইভাবে রাখতে পারেন, এই তরিকায় মানে আপনি আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাচ্ছেন, আপনি হচ্ছেন ভিখারি, এমনভাবে একটা অনুতপ্ত, ভিতরে মানে অহংকার না আসে, এরকমভাবে হলে আল্লাহ তাআলার কাছে মাপ চান। ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে নিষ্পাপ মাসুম বাচ্চার মতন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বানিয়ে দেয় যে তাওবার নামাজ পাঠ করলেন। আল্লাহু আকবার। আজকে আপনাদেরকে শিখিয়ে দিলাম যে এটা হচ্ছে তাওবার নামাজ, ঠিক এইভাবে আদায় করবেন 2 রাকাত। যেই সময়টা নির্ধারিত, যেই সময়টা ব্যতীত, যেই 3টে সময় বললাম, ওই 3টে সময় ব্যতীত আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন, যে কোনো সূরা দ্বারাও পাঠ করতে পারেন। আপনাকে নিয়তটাও শিখিয়ে দেওয়া হলো ইনশাআল্লাহ। এবং এই নামাজটার এতটাই ফজিলত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো মানিয়ে দিচ্ছে। আপনি কত গুনাহ করেছেন, আপনার পাহাড় পরিমাণে গুনাহ করেছেন, বালুর কণা পরিমাণ গুনাহ করেছেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছেন। আপনার গুনাহ করতে করতে কলবটাকে, আপনার দুধের মতন কলবটাকে আপনি কালো করে ফেলেছেন। আপনার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ যদিও থাকে, এই নামাজটা পড়ে আল্লাহ তাআলার কাছে মাপ চান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনারা মনোযোগের সহকারে এইভাবে নামাজটা পড়ুন এবং অন্যকে এই নামাজটা শিখান, অন্যকে এই নামাজটা শিক্ষা দিন এবং অন্যকে নামাজটা দেখার সুযোগ করে দিন। আপনার একটি মাত্র শেয়ার, লাইকের মাধ্যমে অন্য একটি মানুষ শিখতে পারবে এই নামাজটা, তার জীবনের গুনাহকেও সে মাফ করতে পারবে। আপনি যদি অন্য একটা ব্যক্তিকে নেকের কাজে অংশীদার হন, নেকের কাজ শেখানোর জন্য একটু আগ্রহী থাকেন,
ওই ব্যক্তির সওয়াব কলম আপনার আমল নামায় আল্লাহ তাআলা পৌঁছে দেবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় দিনদার ভাই বোনেরা, ইনশাআল্লাহ জীবনে হলেও এই শাওয়াল মাসের যে কোনো একটি সময় হলেও, আজকে হয়তো শাওয়াল মাসের 15 তারিখ, আরও 15 দিন আছে, হলেও আজকে আপনি যে কোনোভাবে হলেও এই 15 দিনের এই 2 রাকাত নামাজ আপনার জীবনে একটি বার সময় নিয়ে হলে পড়ুন আর আল্লাহ তাআলার কাছে মাফ চান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের অতীতের সমস্ত গুনাহকে মাফ করে ভবিষ্যৎকে ভালো করে দেবেন ইনশাআল্লাহ।